আসসালামু আলাইকুম। বাংলা থেকে ইংরেজি অনুবাদের সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রথম ক্লাসে বাংলা থেকে ইংরেজি অনুবাদের একটি চমৎকার স্ট্রাকচার নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা সেকেন্ড ক্লাসে নতুন আরও একটি স্ট্রাকচার নিয়ে কথা বলবো। সো আমরা প্রথমে একটু রুলটা দেখে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলা আছে যে সাবজেক্টের পরে মানে বাংলা বাক্যের সাবজেক্ট মানে কর্তা, এর পরে থাকবে যতবার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। যতবার এরপরে ক্রিয়া মানে ভার্ব থাকবে, এরপরে না কেন। গতদিনকে আমরা এরকম অন্য আর একটা স্ট্রাকচার পড়েছিলাম। এরপরে বাংলাতে তারপরেও এই শব্দটা ব্র্যাকেটে লেখা আছে, মানে বাংলাতে এই কথাটা দেয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে। এরপরে আমাদের সাবজেক্ট, তারপরে এক্সটেনশন মানে বাড়তি অংশ, তারপরে মানে ক্রিয়া থাকলে লিখবো, এরপর একটা কমা সাইন দেবো, এরপরে বাকি অংশটা। তো আমরা যদি একটু লক্ষ্য করি দেখি তাহলে যে এখানে বাংলা বাক্যটার দিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তুমি যতবার তার কাছে যাও না কেন সে তোমার কথা শুনবে না। অর্থাৎ এখানে তুমি যতবার, এই যে যতবারটাকে আমাদের এখানে ফোকাস দেওয়া হচ্ছে, যতবার তার কাছে যাও না কেন, এই যে যাও না কেন, ক্রিয়া হচ্ছে এখানে যাওয়া, ক্রিয়া হচ্ছে এখানে যাওয়া। এবার যাও না কেন সে তোমার কথা শুনবে না। সো এই রকমের যে বাক্যগুলো আছে যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি, যেমন তুমি যতবার তাদেরকে কাজটি করতে বলো না কেন তারপরেও তারা এটি সময় মতো করবে না। তুমি যতবার বলো না কেন তুমি দুঃখিত এ ক্ষত মিশবে না। সো এই রকমের বাক্যগুলোকে আমরা কিভাবে স্ট্রাকচার দিয়ে অনুবাদ করব, সো আমরা একটু লক্ষ্য করি এখানে। তো আমাদের এখানে প্রথমে স্ট্রাকচারে প্রথমে লিখতে হবে হচ্ছে নো ম্যাটার। কি লিখতে হবে? নো ম্যাটার হাউ মেনি টাইমস, নো ম্যাটার হাউ মেনি টাইমস। এরপরে আমাদের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা লিখতে হবে, এরপরে সাবজেক্টের পরে ভার্বটা লিখতে হবে, ভার্বের পরে অবজেক্ট এক্সটেনশন যেটা থাকবে সেটা লিখতে হবে, এরপর একটা কমা দিতে হবে প্রথম অংশ শেষ হওয়ার পরে। দ্বিতীয় অংশে আমাদের আবার সাবজেক্ট ভার্ব এরপরে অবজেক্ট লিখতে হবে। সো এখানে ফোকাসটা হচ্ছে নো ম্যাটার হাউ মেনি টাইমসের উপরে। যেমন আমরা এই বাক্যটাকে একটু দেখি যে তুমি যতবার তার কাছে যাও না কেন তারপরেও সে তোমার কথা শুনবে না। সো এইখানে তুমি যতবার, এখানে তাইলে প্রথমে লিখতে হবে নো ম্যাটার হাউ মেনি টাইমস। তাইলে তুমি তো সাবজেক্ট হচ্ছে তুমি, তাইলে হবে এখানে সাবজেক্ট অনুযায়ী হবে কি ইউ, আর যাওয়া এটা ইংরেজি এখানে ভার্ব কি গো। তাইলে তার কাছে, তার মানে টু হিম, তাইলে হাউ মেনি টাইমস ইউ গো টু হিম। এরপরে সে তোমার কথা শুনবে না। এই যে শুনবে না, বে আছে, আমরা গত ক্লাসে বলছিলাম যে ব বে বেন থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। সো এখানে বে, তাইলে এখানে হি উইল নট পে হিট টু মানে কর্ণপাত করা, শোনা। সো এটা হচ্ছে পে হিট টু কর্ণপাত করা, এরপরে হচ্ছে তোমাকে মানে ইউ। তাহলে পে হিট মানে হচ্ছে কর্ণপাত করা, শোনা। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে এই বাক্যটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব। তাহলে মূল বাক্যটা কি হচ্ছে যে নো ম্যাটার হাউ মেনি টাইমস ইউ গো টু হিম হি উইল নট পে হিট টু ইউ, সে তোমার কথা শুনবে না। এরপরে আমরা যদি আরেকটি বাক্য একটু লক্ষ্য করি এই স্ট্রাকচারের, যে তুমি যতবার তাদেরকে কাজটি করতে বলো না কেন তারা এটি সময় মতো করবে না। সো নো ম্যাটার হাউ মেনি টাইমস ইউ টেল, এখানে এই যে সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ টেল তাদেরকে কাজটি করতে বলো না কেন, ইউ টেল দেম কি করতে, কাজটি করতে। আর একটা জিনিস আমি বলে রাখি, এই যে করতে করতে তে আছে বাংলা ক্রিয়া শেষে, যদি করা হচ্ছে এখানে মূল ফাইনিট ভার্ব ছিল সেখান থেকে করতে এই যে তে যুক্ত হয়ে গেছে নন ফাইনিট ভার্ব, মানে হচ্ছে টু প্লাস ভিয়ন লিখতে হবে। আর বাংলা ক্রিয়ার শেষে তে থাকলে আমরা সাধারণত কি করি, টু প্লাস ভার্ব করি। সো এখানে দেখি আমরা এই যে লিখছি টু ডু, এরপরে কাজটি এটা হচ্ছে এখানে নাউন ফর্ম টি আছে, তাইলে দা ওয়ার্ক। তাহলে হলো কি যে নো ম্যাটার হাউ মেনি টাইমস ইউ টেল দেম টু ডু দ্য ওয়ার্ক, তুমি যতবার তাদেরকে কাজটি করতে বলো না কেন, দে মানে তারা, এইখানে সাবজেক্ট হচ্ছে তারা, তাহলে আমি এখানে লিখলাম দে, এটা সময় মতো করবে না। তাহলে কি হবে, দে উইল নট ডু ইট, তারা এটা করবে না সময় মতো, মানে হচ্ছে ইন টাইম মানে সময় মতো। তো এরপরে আমরা পরে আরও একটি বাক্য দেখতে পাচ্ছি যে তুমি যতবার বলো না কেন যে তুমি দুঃখিত এ ক্ষত মিশবে না। সো এখানে তুমি যতবার বলো না কেন, নো ম্যাটার হাউ মেনি টাইমস ইউ সে, তুমি যতবার বলো না কেন
যে, এই যে থাকলে কি হবে দ্যাট, দ্যাট যে তুমি দুঃখিত, মানে সাবজেক্ট ভার্ব দিতে হবে ইউ আর সরি, তুমি দুঃখিত, এরপর একটা কমা দিতে হবে, পরের অংশ আবার যখন লিখবো এ ক্ষত মানে দিস ওন্ট মিশবে না, উইল নট বি ইফেস্ট, উইল নট বি ইফেস্ট, মেশা হচ্ছে ইফেস্ট ভার্ব, সো উইল নট বি ইফেস্ট, এই যে উইল নট বি মিশবে না, উইল নট বি মানে হবে না, হওয়া না, বে না, সো উইল নট বি ইফেস্ট, এই ক্ষত মিশবে না। সো এখানে আরেকটা নোট লেখা আছে যে আমরা যখন এরকম করি যে নো ম্যাটার হু, নো ম্যাটার হু, অর্থাৎ নো ম্যাটার হু এর পরিবর্তে আমরা হুয়েভার লিখতে পারি, অর্থ যেই, যেই এরপরে ক্রিয়া প্লাস না কেন, যেমন যেই আসুক না কেন, যেই আসুক না কেন সেই কষ্ট পায়। সো এখানে হুয়েভার মানে যেই আসুক না কেন, হুয়েভার এখানে অনির্দিষ্টভাবে এই হুয়ের সাথে এভার যুক্ত করলে, যেমন নো ম্যাটার হু এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে হুয়েভার, যেমন হুয়েভার কামস হিয়ার, এখানে যেই আসুক না কেন কষ্ট পাওয়া মানে সাফার্স। আবার দেখি এখানে নো ম্যাটার হট, নো ম্যাটার হট এটার পরিবর্তে আমরা লিখতে পারি হোয়াট এভার, হোয়াট এভার মানে যাই, যাই এরপরে ক্রিয়া, যেমন যাই হোক না কেন, যাই, তাইলে হোয়াট এভার যাই হোক না কেন। তারপরে নো ম্যাটার হাউ এটার পরিবর্তে আমরা একই সাথে লিখতে পারি হাউ এভার, যেমন যতই এরপরে ক্রিয়া, যতই হোক না কেন, হ্যাঁ এরকম যদি আমরা লিখি তাইলে নো ম্যাটার হাউ এর পরিবর্তে হাউ এভার লিখতে পারবো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই বিষয়টা আমরা কিভাবে এই স্ট্রাকচার ফলো করে এই বাংলা বাক্যগুলো ট্রান্সলেশন করতে পারবো। এখানে একটি টাস্ক দেয়া আছে, তো এখানে বলা আছে, সরি এখানে একটি টাইপিং মিস্টেক, এখানে বলা হয়েছে যে আমি যতবার ব্যর্থ হই না কেন আমি বারবার চেষ্টা করতে থাকবো, আমি যতবার, এই যে যতবার আছে ব্যর্থ হই না কেন আমি বারবার চেষ্টা করতে থাকবো। সো এই বাক্যটি আপনি উপরের যে স্ট্রাকচারটি আপনাকে দেওয়া হয়েছে এই স্ট্রাকচার অনুযায়ী আপনি চাইলে এই বাক্যটি আপনি অনুবাদ করতে পারেন, এবং এইভাবে আরও বাক্য আপনি নিজে নিজে তৈরি করে আপনি অনুবাদ করতে পারেন। তাহলে আপনি বাংলা থেকে ইংরেজি যখন অনুবাদ করবেন আশা করি এই স্ট্রাকচারগুলো ফলো করলে আপনি খুব সহজেই বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবেন। সো যারা ইংরেজি ভালোভাবে শিখতে চাচ্ছেন এবং ইংরেজির ভোকাবুলারি, গ্রামার, তারপরে রিটেন সাইট আপনি যদি ভালোভাবে ফ্রি হ্যান্ডে লিখতে চান, সো আপনি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ক্লাস নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।